শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে বাবার বাড়ি চলে আসলাম। তো আসলাম মানে কালকে রাতে আসলাম। তো আজকে বাবার বাড়িতে কী করবো সব সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তো দেখো এখানে আমার মা বসে আছে চেয়ার নিয়ে। তো সকাল সকাল আমি মার এখান থেকে শুরু করছি। আর এটা হলো আমাদের মেজ বৌদি। ঘুম থেকে উঠে কাপড়গুলো এক জায়গায় রাখছে ধুবে বলে। ওইটা হলো আমাদের বাবা। আমাদের ঠেলাটাতে দেখছো এটা বহুত পুরনা। ওইটা মাটি আগে মানে মাটি ঘরে ফেলানোর জন্য মাটি নিয়েছে, তখন ভাবলো যে কাকে আর কি মানুষের ঠেলা আনবে, তো কিনে নিয়েছে। তো এটা একটু নষ্ট হয়েছে, তো বাবা এটা ওখানে একটু ঠিক করছে। তো মা দেখছো হাঁটছে যেরকম করে। তো আমার মা প্রেসার স্ট্রোক করেছিল, তো এক সাইড প্যারালাইসিস হয়ে গেছিলো। হয়ে গেছে 3 বছর মতন হয়ে গেছে প্রেসার স্ট্রোক করেছে যে। তো তার জন্য মা এরকম করে হাঁটে, পুরো সুস্থ হয়নি, একটু সুস্থ হয়েছে, এরকম করে হাঁটতে হয়। তো একটু কষ্ট হয়, আর কি করব, হলেও তার কিছু করার নেই, ডাক্তার অনেক দেখিয়েছে। আর এটা হলো আমাদের মন্দির, মনসা মন্দির। তো আমাদের এই মনসা পূজা আজকের থেকে না, অনেক আগের থেকে, মানে পূর্বপুরুষ পূজা বলে যেটা, এই পূর্বপুরুষের পূজা। তো এটা হলো আমাদের মেন গেট, ঘরে ঢোকার মেন গেট। তো দেখো বৌদি এখানে বানাচ্ছে চা খাওয়ার জন্য, ব্রেড বাটার দিয়ে গরম করছে। তো সবাই চা খাবো আর কি। তো বলো যে ব্রেড গরম করছে বাটার দিয়ে, তো এখন চাটা খাও, পরে পুরি বানানো হবে। আর এনে হলে আমার হাজব্যান্ড, ওদের সাথে ধামালি করছে। বৌদি অত ছোটো ননদের জামাই না, তো বৌদিদের সাথে ধামালি করছে আর কি। তো চা খাওয়া হয়ে গেল। এখন বাচ্চাদেরা ওইখানে বালিতে পুরো খেলছে। এই যে দেখো বালির মধ্যে কীভাবে খেলছে। এটা হলো আমার মেজদার ছেলে আছে, ছোটদার ছেলে, এটার প্রিয়ম আমার ছেলে। তো সবাই এখানে খেলছে। তো এই ঘরগুলো ওখানে বানানো হয়েছে। তো একটা ঘর হবে বড় পাকঘর, আর একটা রুম হবে। কারণ একটা রুম একটু কম হয়ে গেছে না, কেউ আসলে অতিথি তখন একটু মানে শুতে দিতে একটু কষ্ট হয়। তার জন্য রুম আর একটা বানাচ্ছে, লগে পাকঘর বানাচ্ছে। তো এটা হলো আমার ছোটো দাদার ছেলে। তুমি না একটু আগে চা খেলে যে, এই তো মাত্র খেলা দেখেছ আবার খাবো, ছোট করে দিয়েছি। তো চা খেলে হইব নাকি? আমরা তো খাইতে লাগবো। হ্যাঁ চাচু সবাই খাওয়ার পর দেখো আমি এখন চলে আসলাম সবজি কাটতে। সবজি বলতে মানে পুরীর সাথে সবজি বানানো হবে। তো তার জন্য ফুলকপি একটা ছিল। তো বৌদি বললো যে ফুলকপিটা তুমি একটু কেটে দাও, আমি আটাটা মেখে নিচ্ছি। তাই আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আর ফুলকপিটা দেখতে পেলে কত বড় ফুলকপি। ফুলকপিটা খেতে না এত স্বাদ, অন্যান্য ফুলকপি রান্নার পর সিদ্ধ হয় না। আর এই ফুলকপিটা খেতে এত ভালো লাগে, একদম রান্নার পর যেরকম মোমের মতন করে যায় ফুলকপিটা। আমি কি করে জানো, এখন তো খেয়েছি, আমাদের ঘরেও পাঠিয়েছিল একটা বড় ফুলকপি। তো আমি বাবাকে ফোন করে বললাম যে ফুলকপিটা কি ভালো হবে? বাবা বলে তুই খেয়ে দেখিস। এই দেখো এখন আমার সবজি কাটা হয়ে গেল। সবজি বলতে ফুলকপি, পেঁপে, আলু, কোয়াশ সব কিছু মিলিয়ে একটা সবজি কেটেছি। তো ওইগুলো দিয়ে খেতে সবজি অনেক ভালো লাগে। তো এই যে দেখো পুরি বানানোর জন্য বৌদি আটা মেখে রেখেছে। তো এখন চলে আসলো দেখো মিস্ত্রিরা কাজ করার জন্য। এই যে মিস্ত্রিরা দেখতে পেলে যে ভাঙছে যে জায়গাটা, এটাতে ওই যে দরজা যে বসাবে, এটা কাঠটা বসবে না, তো তার জন্য ওইটা ভাঙছে। তো এত বালি সিমেন্ট একটু পর ঝাড় দিলে ঘর পুরো মানে ধোলা লাগে। তো তার জন্য দেখো আমি এখন ঝাড় দিতে চলে আসলাম। ঝাড় দেওয়ার পর ঘরটাকে পুরো ভালো করে মুছে নেব। আর যদি না কাজ করি না শরীরে আলসি ধরে যাবে, ঘরে গেলে কিছু করতে। তো দেখো এখন আমরা খাবো পুরি বানানো হয়ে গেছে। এই যে বৌদি ছোট বৌদি খাচ্ছে, ছোট বৌদি খাচ্ছে, মেজো বৌদি দিচ্ছে, মা খাচ্ছে এখানে, এখন আমিও খাবো। তিনজনে মিশে 4 জনে মিলে একসাথে খাবো। তো দেখো খাওয়া দাওয়ার পর দাদা মেয়েকে স্নান করতে চলে আসলাম। তো আমি যখন স্নান করবো, তো আমি ভাবছি তো নোংরা হয়ে গেছিস, তো চল স্বাভাবিক বালি নদী ফেলতে আমি তোদেরকে স্নান করিয়ে দিই। আর তোমাদের ভাবতে পারো যে আমি কি করে হঠাৎ করে এখানে চলে আসলাম, তোমরা ভিডিওটা আগের ভিডিও পেয়ে যাবে। তো দেখো
আমি এসে দেখলাম বৌদি অলরেডি সবজি কাটা হয়ে গেছে, এখানে চচ্চড়ি করবে। চচ্চড়ির জন্য ফুলকপি ডুগাগুলো থাকে না একদম কচি কচি, তো ফুলকপি বা টমেটো আলু দিয়ে কচি করবে। আর যে গোল গোল করে চাল কুমড়ো কেটে নিয়েছে, চাল কুমড়ো পুর করবে বলে। আর আমি এখন এক জায়গায় যাচ্ছি, এই শস্য দেবে আর কি। কোথায় যাচ্ছি? এখানে গোড়া মাছের তরকারি যে নদীর থেকে কি বলবো যে আমি এখন কোথায় যাচ্ছি, যে করে বানাও না কেন এত টেস্ট হয় না খেতে। আর আমাদের এখানে তো পাওয়া যায় না, এখানে আসলে এখানে নদী আছে, এখানে পাওয়া যায়। এই যে আমাদের কলোনি, এদিক থেকে আমাদের বাড়ি, এই যে আমাদের কলোনি। এটা এগুলো নতুন নতুন ঘর, এইটা তো পূর্ণা বাড়ি। আর এই যে এখানে নতুন নতুন ঘর উঠাচ্ছে। তো চলো যাদের ঘরে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। দেখো এখন আমরা খেতে বসে গেলাম। তো কী কী রান্না করেছি তোমাদেরকে বদি করেছে, আমি না, তোমাদেরকে দেখাচ্ছি কী কী বানিয়েছে বদি। এটা হচ্ছে চচ্চড়ি, নদীর গুঁড়া মাছের টমেটো দিয়ে পাতলা করে ঝোল, শুটকি চাটনি, ডাল, এখানে আচার, এখানে পুর। এটা কি চাল কুমড়োর পুর, দেখেছ? তো এখানে আমরা খেতে বসলাম, খাবো। দেখো বৌদি তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো কে কে খাবে চলে আসো, খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। দোকানে গেছে বাবা কি কিনে রাখছে বলে আনতে আয় আমার দিকে দেখালে কি আমি তো ছেলে। দেখো এখন চলে আসলাম আমাদের মামিদের ঘরে। আমার মামি, আমার মামাতো ভাই, আমরা তো এখানে ঘুরতে আসলাম। একবার এসেছিলাম দুপুরবেলা, তো তোমাদেরকে বললাম না আমি একটা ঘরে যাব, এসেছিলাম দরজা বন্ধ ছিল, তারপর চলে গেলাম। তো এখন আবার আসলাম, তো এখন কথাবার্তা বলবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো মামি এখন দিয়ে দিয়েছে চা। বাবা বললো মামাকে ফোন করছিল যদি ভাগ্নি এসেছে, ভাগ্নি জামাই এসেছে কিছু আনার জন্য। আমি বলে কিছু লাগবে না, মাত্র ঘর থেকে বন কেক আর বিস্কুট দিয়ে চা খেয়ে চলে আসলাম। এখন আর মামি কোনো কিছু আনবে না। তো মামির বাড়িতে অনেক গল্প করেছি, আর বেশি টাইম কারণ ঘরে যেয়ে দেখতে হবে বৌদি রান্না করছে না করছে। তো একটু বৌদির সাথে হেল্প করবো, বৌদি ছোটো ছোটো ভিডিওটা বেশি বড় করবো না। তো তোমাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদের আমাকে ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। তো বাই, টাটা, গুড নাইট।